আপনারা ষড়যন্ত্র করে জামাতে ইসলামীকে ধ্বংস করতে পারেন নাই। যে মৃত্যু হলেও সেটা শাহাদাতের মৃত্যু হয়। আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ জামাতে ইসলামী সরকার গঠন করবে। কোন এক দলের সুবিধা দেবে এদেশে, এটা এদেশের জনগণ মেনে নেবে না। উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে বসা কুমারখালীবাসীর একাংশ, প্রিয় ব্যবসায়ী বৃন্দ, প্রিয় বাস স্ট্যান্ডের দোকানদার ভাইরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, 2006 সালের 28 অক্টোবরের কথা মনে হলে বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। 28 অক্টোবরে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশের ঢাকার বুকে, এবং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেশ থেকে জনতার জনরোষে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরেরা, যারা শহীদ জসিমউদ্দিনকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পরে একটা মৃত লাশের উপর নৃত্য করতে পারে এরকম নিকৃষ্টতম নিকৃষ্ট মনের মানুষ আওয়ামী লীগই করতে পারে। প্রিয় এলাকাবাসী, এ দেশবাসী আরো একটা হত্যাকাণ্ড শতককে দেখার সৌভাগ্য হয়েছে। আমরা বিগত কয়েকদিন আগে, কিছুদিন আগে দেখলাম সাদা না পেয়ে আমাদের দেশে আরো একদল ভাইকে স্বাধীন বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আরো একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, যারা 28 অক্টোবরে 2006-এর 28 অক্টোবরে যারা লাশের উপরে নৃত্য করেছিল, তারা ভাত রান্না করে সেই ভাত না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। যারা আবারও হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকেও আমরা সাবধান করে দিয়ে বলবো, এদেশের জনতার গায়ে হাত দিয়েন না। জনতার গায়ে হাত দিয়ে পালানোর জায়গা কেউ পায় নাই, আপনারাও কেউ পালানোর জায়গা পাবেন না। 28 অক্টোবর ছিল বাংলাদেশের একটা কলঙ্কজনক অধ্যায়, যার রচনা করেছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নাম নিয়ে ঔষধ খাবার লোক বাংলাদেশে নাই, বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। যারা 28 অক্টোবরের কথা স্মরণ করে, তারা এদেশের শুধু একটা গোষ্ঠীকে ঘৃণা করে, সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে। পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক ভাবে এত প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানানো কোন হত্যাকাণ্ডে এত তীব্র প্রতিবাদ পৃথিবীর ইতিহাসে আর কেউ জানায় নাই। প্রিয় এলাকাবাসী, সেদিন আমাকে ঢাকার বুকে থাকার সৌভাগ্য হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডের পরে আমি মঞ্চে সমাবেশ স্থলে পৌঁছাই। আমরা দেখলাম আমাদের ভাইয়েরা বিএনপি সেদিন সমাবেশ ডেকেছিল পল্টন ময়দানে, জামাত ইসলামী সমাবেশ ডেকেছিল বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, উত্তর গেটে। আমরা জামাত ইসলামী বুঝে ওঠার আগেই আমরা দেখলাম রাতের অন্ধকারে আমাদের শরীকেরা তাদের সমাবেশকে চেঞ্জ করে সরাই নিয়ে তাদের কেন্দ্রীয় অফিসের সামনে নিয়ে গেছে, যা জামাতের কোনো নেতা জানতো না। আর একটা দুঃখজনক ঘটনা আমি ওই জায়গায় দাঁড়াই থেকে অবলম্বন করেছি। আমরা যখন দেখলাম আমাদের প্রিয় নেতা, প্রিয় রাহবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত যখন বক্তব্য রাখছেন, পাশের একটা 13 তলা বিল্ডিং থেকে মুহুর্মুহুর বোমা নিক্ষেপ করা হচ্ছে। জামাত ইসলামীর কর্মী ভাইরা অত্যন্ত ধৈর্য ধরে সাহসিকতার সাথে তার মোকাবেলা করেছে। সেদিন আমাদের নেতৃবৃন্দ আশা করেছিল যে পুলিশ বাহিনী কমপক্ষে জামাত নেতৃবৃন্দের সাথে, জামাতের কর্মী বাহিনীর সাথে ওই মানুষগুলো গ্রেফতার করার চেষ্টা করবে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম কয়েকশো পুলিশ তারা তাদের অস্ত্র গুটায়ে নিয়ে বাইতুল মুকাররমের ভিতর দিয়ে পালায়ে গেছে, জামাতের সমাবেশে সহযোগিতা করে নাই। সে সময় মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। আপনাদের সমাবেশে আপনারা সরাই নিয়েছেন, পুলিশকে হটায় নিয়ে জামাতে ইসলামীকে নিঃশেষ করার ষড়যন্ত্র করেছে।
আওয়ামী লীগ জামাত ইসলামীকে ধ্বংস করতে পারে নাই, কিন্তু জামাত ইসলামীকে যারা ধ্বংস করতে চেষ্টা করেছে তারাই ধ্বংস হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামীর বাংলাদেশ, এই 24-এর কোন আন্দোলনে বিপ্লবের এই বাংলাদেশ আমরা একটা সোনার বাংলাদেশ হিসাবে করতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই 28 অক্টোবরের আগের সেই 28 অক্টোবরের ফ্যাসিস্টদের সুরে আমাদের দেশের কিছু মানুষ কাজকর্ম শুরু করেছে। আমরা এই সকল কিছুকে ভয় পাই না, পাই নাকি? 28 অক্টোবর আমাদের প্রেরণা দিয়ে যায়। কেউ যদি আমাদেরকে ভয় দেখাতে চায়, কেউ যদি আমাদের মনে করে দু একটা হত্যাকাণ্ড ঘটিয়ে জামাতে ইসলামীকে ময়দান থেকে উচ্ছেদ করা যাবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করে। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, আমরা যে জিনিসটা লক্ষ্য করতে চাই, আজকে 28 অক্টোবর আমরা প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশে শুধু একটা দল রাজনীতি করে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আমরা প্রয়োজনে এদেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এজন্য প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কোন এক দলের পক্ষে যদি ভূমিকা পালন করেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে না, এর প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, হত্যা মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়তে হলে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা ইনশাআল্লাহ চাঁদাবাদ মুক্ত একটা দেশ উপহার দেব। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন, আমরা একটা বৈষম্যহীন সোনার বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।